नमस्कार दर्शक बंधुरा शुरू करছি আজকের গণিত। আজকের বিষয় পাটিগণিত থেকে কেসি চন্দ্র নাগ মহাশয়ের পাটিগণিত থেকে অঙ্ক ক্লাস 8 বিবিধ প্রশ্নমালা প্রশ্ন সংখ্যা 114 কোশ্চেন নাম্বার 114 অনুরোধের ভিডিও কিছু ভিউয়ার অনুরোধ করেছেন কেসি নাগের বই থেকে পাটিগণিত অঙ্ক সমাধান করার জন্য। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে বোর্ডের বই চলে, কেসি নাগ থাকে না। তো কারো যদি ইচ্ছা থাকে কেসি নাগ করতে পারে। আর প্রাইভেট স্কুলগুলোতে অনেক প্রাইভেট স্কুলে কেসি নাগের গণিত বই চালু আছে। যাই হোক, শুরু করছি পাটিগণিত অঙ্ক। একটি অঙ্ক নিয়ে নেওয়া যাক। কিছু লোক একটি কাজ 60 দিনে করতে পারে। আরেকবার বলি, কিছু লোক একটি কাজ 60 দিনে করতে পারে। এবার 8 জন লোক বেশি নিলে কাজটি আরো 10 দিন আগে শেষ হয়ে যাবে। যদি 8টা লোক বেশি নেওয়া হয় তাহলে কাজটি 10 দিন আগে শেষ হয়। এখন প্রশ্ন হলো, প্রথমে কতজন লোক ছিল? প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। এটি হলো প্রশ্ন। এইবার শুরু করছি। মনে করি প্রথমে লোক ছিল, আমি আর লিখছি না, x জন, শর্টে লিখলাম x জন লোক ছিল প্রথমে। মনে করি প্রথমে লোক ছিল x জন। তাহলে x জন কাজ করলে কত দিনে কাজটা শেষ হবে বা শেষ হতো বা শেষ হবে? 60 দিনে। 60 দিন। তাহলে x জন লোক 60 দিনে করে এক অংশ, পুরো কাজ মানে এক অংশ। তাহলে x জন লোক 60 দিনে করে এক অংশ। x জন লোক 60 দিনে করে এক অংশ। তাহলে একজন লোক একদিনে কতটা করবে? 60x। এটা ঐকিক নিয়মে চলে এসেছে। একজন লোক একদিনে করবে 1/60x অংশ। একজন লোক একদিনে করে, এটা একটা কন্ডিশন হয়ে রইল। এটাকে আমি একটু সেপারেট করে দিলাম, ছোট বোর্ডে মিশে যেতে পারে। এইভাবে দাগ দেওয়ার দরকার নেই, আমি বোঝানোর জন্য এটাকে একটু সেপারেট করলাম। এবার লোক যদি 8 জন বেশি হয় তাহলে 10 দিন আগে শেষ হয়ে যায়, মানে 50 দিনে শেষ হয়ে যাবে। তাই লোক সংখ্যা আমার কত ছিল? x, আর বেড়েছে কত? 8। তাহলে 8 এ এতজন লোক x + 8 জন লোক 50 দিনে করবে এক অংশ। 50টা কোথা থেকে এলো? ওই যে 10 দিন কম লাগবে। 50 দিনে করে এক অংশ। তাহলে একজন লোক একদিনে কতটা করবে? 1/x + 8 × 50। এইটা ঠিক উপরে দেখতে পাচ্ছি একজন লোক একদিনে করে 1/60x। আবার এখানে দেখতে পাচ্ছি একজন লোক একদিনে করে 1/x + 8 × 50 অংশ। এটা অংশ, অবশ্যই অংশ। তাহলে শর্তানুসারে এটাও যা এটাও তাই। তাহলে আমরা পরে নেক্সট স্টেপে কি লিখবো? শর্তানুসারে প্রশ্ন অনুসারে এটা সমান এইটা, এইটা সমান এটা। লিখে সলভ করলে অ্যান্সারটা চলে আসবে, x এর মানটা। দেখা যাক 1/60x, আমি এটা মুছে দিলাম। 1/60x সমান ওইটা 1/x + 8
50, এটা মুছে দিলাম। এটা কিন্তু শর্তানুসারী, এখানে লেখা হলো না, এটা লিখতে হবে শর্তানুসারী, শর্তানুসারী এটা। এইবারে আমরা কি করব, এখানে আছে 60, এখানে আছে 50, এটা যদি 50টা আগে লিখলে একটু সুবিধা হবে। 50x প্লাস 8, এই যে 0 অর্থাৎ 60-এর 0 আর এই 50-এর 0 কেটে দিলাম, তাহলে আমার কত পড়ে রইল 1/6x, এদিকে পড়ে আছে 1/6x, এখানেই লিখছি, বা or 1/6x সমান 1/5x x প্লাস 8। এবার এটাকে আমাদের সলভ করতে হবে। কিভাবে সলভ করব, কোনাকুনি গুণ করব। 6x টা আগে করলাম, 6x সমান এটা গুণ হলো, সমান এইটা 5 ইন্টু, একেবারে গুণ করে দিচ্ছি, 5x প্লাস 40, এইটা গুণ করেই লিখে দিলাম। এবার ওখানে আসছি 6x আর 5x টা বাঁ দিকে চলে আসবে, 6x মাইনাস 5x সমান 40, বা 6x থেকে 5x বাদ দিলে একটা x পড়ে থাকে, x সমান 40। তাহলে আমার প্রথমে এতজন, প্রথমে লোক কত ছিল, এই যে মনে করি প্রথমে লোক ছিল x জন, সেই x এর ভ্যালু হলো 40 জন, তাহলে প্রথমে লোক সংখ্যা ছিল 40 জন। খুব একটা শক্ত নয়, আমরা যদি ঠিক বুঝে বুঝে ধীরে এই অঙ্কগুলোকে করতে পারি, অনায়াসে করতে পারবো, ভীতির কোনো কারণ নেই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো কেসিনার থেকে কোনো পাটিগণিত অঙ্ক নিয়ে আসছি।